হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ গাইস, চলে যাচ্ছি আবারও নতুন একটা গেমিং ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো আজকে আমরা গেম প্লে করতে চলেছি আমি আমার একটা এবং দুইটা র্যান্ডম প্লেয়ারের সঙ্গে। কথা বলতে বলতে একটা উড স্পিকার এবং MP40 পেয়ে গেছি। তো উড স্পিকার গান লাগলে আমার আর কিছু প্রয়োজন নাই। এখান থেকে হালকা পাতলা কিছু লুট করে নিব, লুট করে নিয়ে তারপরে হচ্ছে এনিমির কাছে যাব। এদিকে হচ্ছে আমার ফ্রেন্ডরা সবাই লুট করছে, টিমমেট আর আমার ফ্রেন্ড অনেক দূরে রয়েছে। তো এদিক থেকে যাইতে যাইতে দেখি একটা এনিমি একটাকে নক করে দিই। তারপরে হচ্ছে সাইডে দেখি আরেকটা, ওইটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু হয়নি, আগেরটা ক্লিয়ার করি। তারপর 2 নাম্বারটা নক, এটাকেও ক্লিয়ার করে দিই। তারপরে হচ্ছে সাইডে দেখি আরো একটা এনিমি আছে। তো এখানে হচ্ছে ফায়ার দিচ্ছি, অলরেডি 2টা কিল ডান। ওই যে একটা এনিমি, ওইটাও ডাউন। আবার হচ্ছে ক্লিয়ার দিয়ে দিব, এই এনিমিটাকে ক্লিয়ার দিয়ে দিব। তারপর সামনের দিকে যাচ্ছি, যাইতে যেয়ে দেখি যে উপরে আরেকটা এনিমি বসে আছে। তো ওইটাকে ডাউন করে ক্লিয়ার করে দিই। তারপরে এই সাইড থেকে একটু ঘুরে তারপরে যাচ্ছিলাম, কারণ ওইদিকে এনিমি থাকলে এনিমি নক করে দিতে পারে, তাই অন্য সাইড দিয়ে যাচ্ছিলাম একটু ঘুরে। তো যেতে যেতে দেখি আমার ফ্রেন্ড এখানে লুট করতে চলে আসছে। তো আমার ফ্রেন্ডকে দেখে আমার মনে একটা কথাই জাগছে, সেটা হলো কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। যদি যা দোস্ত, কিছু মনে করিস না, আমার এই কথাটাই মনে হচ্ছিল আর কি। তারপরে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড অন্যদিকে চলে যাই, দুইজনে হচ্ছে সামনের দিকে যাই। তো এই জায়গায় অনেকগুলো এনিমি নামছিল, কিন্তু এনিমিগুলো হয়তো এখান থেকে চলে গেছে বা ফাইট করছে, আর এনিমি দেখতে পাচ্ছি না। তো এখানে দেখি সামনে হচ্ছে আরো 2টা এনিমি ফাইট করতেছে। তো একটাকে ড্যামেজ দিয়ে নক করে দিই, আর একটাকে হালকা ড্যামেজ দিয়ে ওইটাও নক হয়ে যায়। তো 2টাকে ক্লিয়ার করে দিই। সামনে দেখলাম আরেকটা এনিমি নামছে। আমার নেট সমস্যার জন্য ভিডিও বেঁধে বেঁধে যাচ্ছে। তো এনিমিটাকে এই জায়গায় নামতে দেখলাম, কিন্তু খুঁজে পাইলাম না। তো আর বেশি খোঁজাখুঁজি করলাম না, খুঁজে সামনের দিকে গেলাম। এখান থেকে হচ্ছে ভেন্ডিং মেশিন থেকে আমি হচ্ছে গ্লোয়ালের চিপস কিনে নিব, কারণ গেম খেলতে গেলে আগে গ্লোয়াল লাগবে, গ্লোয়াল ছাড়া গেম খেলা যাবে না। আর ওইখানে যেহেতু এনিমি ল্যাড করতে দেখছি, তার জন্য একটু কভারও নিয়ে নিয়েছিলাম। তো সামনের দিকে হচ্ছে দেখি আমার ফ্রেন্ড হচ্ছে লেট করতেছে। তো আমি ওইখানে যাব, ওইখান থেকে দেখি হালকা পাতলা কিছু যদি লুট পাই তাহলে ভালোই হবে। তো এখান থেকে লুট করে নিয়ে আমি একটু সামনের দিকে আগাচ্ছি। পেছন থেকে আমার ফ্রেন্ড কই গেল, আমি এই সাইড ওই সাইড খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না। পরে দেখি যে ও হচ্ছে উপরের দিকে চলে গেছে আমার পেছন থেকে, মানে পিছনের দিকে। তো ভিডিওটা সম্পূর্ণই করা হয়েছে, কোনো কাট করা হয় নাই ভিডিও। ম্যাপটা সুন্দর, চারিদিকে গাছপালা, ম্যাপটা বেশ ভালোই লাগে আমার কাছে। তো আমি এইদিকে একটু ঘোরাফেরা করছি, এই সাইডে কোনো এনিমি নাই। আমি আমার ফ্রেন্ডের ওইখানে যাচ্ছিলাম, ওর কাছে যাচ্ছিলাম, কারণ
আমি আরো একসঙ্গে খেলতেছি, কারণ আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে এনিমি যে কোনো সময় মেরে দিতে পারে। আর বাকি দুইটা র্যান্ডম প্লেয়ার পড়ছে, তারা দুইজন হচ্ছে একসঙ্গে খেলছিল। আমরা দুইজন দুইজন চারজন দুই জায়গা চলে যাই। তারপরে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড ওই দুইটা প্লেয়ারের ওইদিকেই যাচ্ছিলাম, কারণ যেহেতু আমরা একটা স্কট এক জায়গা থাকলে ভুইয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে, তার জন্য ওইদিকেই যাচ্ছিলাম। Capturing the revival point. তো এইখান থেকে আমি হচ্ছে একটু ঘরের মধ্যে যাই। এখান থেকে আমার ব্যাগে কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল, আমি সেইগুলা ফেলাই দিচ্ছিলাম। এদিকে আমার ফ্রেন্ড আমাকে রাইখা 100 কিলোমিটার দূরে চলে গেছে। মানে ও কি আমার একটু কভার দিবে, ও কভার না দিয়ে ও চলে গেছে অন্য জায়গায়। তারপর আমি এখান থেকে বের হয়ে হচ্ছে আরেকটা গ্লোয়ালের চিপস কিনতে যাই, কিন্তু দেখলাম যে আপডেটের পরে একটার বেশি গ্লোয়ালের চিপস কেনা যাচ্ছে না। এখান থেকে আবার বাক্স লুট করতে যাই, দেখি না তেমন কোনো ভালো গান দেয় নাই। তো এখান থেকে আমি সোজা চলে যাই সামনের দিকে, তো দেখি আমার ফ্রেন্ড ওইখানে আমাকে রেখে যায় কিল করতেছে। তারপর আমি এই সাইড থেকে একটু আসি, দেখি কোনো এনিমি আছে কিনা। তো আমার ফ্রেন্ড আবার দেখি স্নাইপার চালাচ্ছে, যদিও আমি স্নাইপার চালাইতে পারি না। তো এখান থেকে এটা খুলবো বলে মনে করে আমার ফ্রেন্ড এখানে আসে, কিন্তু আমি অ্যাটিটিউড দেখাইয়া ওইটা না খুলাই এখান থেকে চলে আসি, কারণ সে আমাকে রেখে এসে একা একা কিল করতেছে। তো একাই খোলো, আমাকে কেন লাগবে। তারপরে দেখি ও আবার নিচে নদীর দিকে চলে যাচ্ছে, আমি আবার ওর ওই দিকে যাচ্ছিলাম। তো দেখি আবার ও ব্যাগ আসতেছে, ওর ব্যাগ এসে দেখে আমি উপরের দিকে গেছি, যাই যে পেছনে ঘুরছি দেখি ও আবার অন্যদিকে চলে যাচ্ছে। ওরে যে কি করবো, ও শুধু এদিক থেকে ওইদিকে যাচ্ছে, ওইদিক থেকে এইদিকে যাচ্ছে। আমি ওর সঙ্গে থাকার চেষ্টা করছি, আর ও শুধু হচ্ছে একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। তো একটু পরে দেখি যে ও এইখানে চলে আসছে, চলে আসার পর আমার ডাকতেছে সামনের দিকে যাওয়ার জন্য। আর আমি ওকে বলি যে সামনে একটা প্লেয়ার গাড়ি নিয়ে গেছে, চল ওইদিকে যাই। ওই দেখেন সামনে গাড়ি পাবা। তো এখান থেকে হচ্ছে ফায়ার দিই, ফায়ার দেওয়ার কারণে হচ্ছে একটা এনিমিকে আমি প্রচুর ড্যামেজ দিই, কিন্তু কিলটা পাই না, কিলটা হচ্ছে চুরি হয়ে যায়। তো আমি যখন আমার বন্ধুকে বললাম যে তুই কিল চুরি করলে কেন, সে আমাকে বললো কি বললি? এই এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তুই কি বললি? ওর কথা শুনে আমি তো পুরাই অবাক, থাক আর কিছু বললাম না। তারপর এখান থেকে আমি হচ্ছে আরেকটা কিল করে সেটা ক্লিয়ার দিয়ে দিই। সামনে দেখেন গাড়ি বাবা আসছে, ওটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু লাগে নাই। তো আমি এখানে কভারে আসি আর আমাকে এখান থেকে নক করে দেয়, আর আমার অবস্থা আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি। দেখেন আমার ফ্রেন্ডের এন্ট্রি পুরা হিরো আলমের মতো, আর ইথরি পুরা হিরোর মতো হচ্ছে এন্ট্রি করে তারপর আমাকে রিভিভ করে দিছে। তো তারপর আমি ব্যারিকেড করে আমি আর আমার ফ্রেন্ড একটু সামনের দিকে, তো সামনের দিকে যাইতেই দেখি হচ্ছে ওইখানে ঘরের মধ্যে একটা এনিমি দাঁড়াই আছে, ওইটাকে যেই ড্যামেজ দিতে যাই আর এনিমিটা ঘরের মধ্যে পলাই যায়, আর আমার ফ্রেন্ড তো সরাসরি রাশ দিয়ে দিছে এনিমিটার উপর।
এখান থেকে আমি হচ্ছে ঘরের মধ্যে যাই, এনিমিটার লোকেশন পাই, ঘরের মধ্যে যাই, কিন্তু দেখি না, তারা উপর তলায় ফাইট করছে। তো দেখি ফ্রেন্ড নক করে দিছে, যার জন্য আর আমি উপরে যাই না। তো নিচ থেকে আমি একটু ঘোরাফেরা করতেছি, সামনে একটা এনিমি, গাড়ির আওয়াজ পাচ্ছি, এই যে গাড়ি নিয়ে চলে আসছে। এটাকে হচ্ছে গাড়ি ফোরটায় দিছি। তো এখান থেকে ড্যামেজ দিই প্রচুর, কিন্তু নক হয় না, আর আমার স্পিকারে লোড চলে আসে। এখান থেকে 2টা বোমা মারছি, ব্যাস নক। এবার সামনে যাব, ক্লিয়ার করব। এদিকে আমার একটা টিমমেট অলরেডি নক, ওটাকে হচ্ছে রিভিভ করে দিছে, সমস্যা নাই। এই যে সামনে একটা গ্লোয়াল মারা দেখতেছি, দেখি ওইখানে সম্ভবত এনিমি আছে। তো আমার ফ্রেন্ড হচ্ছে স্নাইপার ইউজার, ও এনিমি ও মারবে না তো কে মারবে, ওটাকে মেরে দিছে। গাড়ি বাবাকে মারতে গেছি কিন্তু পাই নাই। তো আমার ফ্রেন্ড বলতেছে ওর নাকি স্নাইপারের অ্যামো শেষ। বললাম যে চল তাহলে স্নাইপারের অ্যামো কিনে দিচ্ছি। আমার কাছে হিউজ পরিমাণ টোকেন আছে, কিন্তু বললো না থাক, যা আছে হয়তো হয়ে যাবে, যাব না। তারপর আমরা 2জন আবারও সামনের দিকে চলে যাই। তো যাই সামনে দেখি এনিমি, এটাকে আমি আবারও প্রচুর আকারে ড্যামেজ দিই, কিন্তু আমার ফ্রেন্ড আবারও কিলটা চুরি করে নেয়। আর এখন আমার মনে বলছিল এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি, মলম। থাক বন্ধু, আর রাগ করিস না। এবার সামনে থেকে দেখি আরেকটা এনিমি, পুরাই আমার ড্যামেজ করে দিয়েছে, এমন ড্যামেজ দিয়েছে পুরো 38 হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা মেডিকেট করে নিই, মেডিকেট করে সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে যাইতে দেখি আমার ফ্রেন্ডকে পিছ থেকে ফায়ার করছে। তো আমি ওইটাকে হচ্ছে নক করে রাখছিলাম, কিন্তু ও বলে আগে ক্লিয়ার করতে। তো ক্লিয়ার করতে যাই, দেখি ও জুনে ক্লিয়ার হয়ে গেছে। আর মাত্র 9টা এনিমি অ্যালাইভ আছে। তো আমরা বইয়াটা করতে পারবো কিনা জানি না, অলরেডি আমাদের একটা টিমমেট মারা গেছে। তো এখান থেকে আমি সামনে যাচ্ছি, ওই যে একটা এনিমিটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ। এরপর আমি আর আমার ফ্রেন্ড রুমের মধ্যে দিয়ে যাই। তো যাই দেখি ওইখানে জুন চলে আসছে, যার কারণে আমি সামনের দিক দিয়ে যাই। আমার ফ্রেন্ড টিমমেটকে নক করে দিছে, আমি ফায়ার দিতে গেছি, আর আমাকে সামনে পিস 2 দিক থেকে ফায়ার দিয়ে আমাকে এলিমিনেট করে দিল। এবার আমার বন্ধুই ভরসা, দেখা যাক ও কি করে। ও এখান থেকে কভারে থেকে যেই সামনের দিকে যাইতে গেছে, আর পেছন থেকে একটা এনিমি তাকে একদম পুরাই খেয়ে দিয়েছে। তো একটা এনিমি